আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রিয় চাকরির প্রত্যাশী ভাই ও বোনেরা, সবার প্রতি রইল আসসালাম, আন্তরিক শুভেচ্ছা। চলে আসলাম আজকে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার বিজ্ঞাপন নিয়ে। আজকে অনেক রকম চাকরির সার্কুলার রয়েছে, সরকারি এবং বেসরকারি। আশা করি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন যারা আমার দর্শক দেখছেন ভিডিওটি, সবাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন দয়া করে আমার পেজটি ফলো করে দিবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই। সাপ্তাহিক চাকরির ডাক 12 মে 2023 রোজ শুক্রবার। এখানে প্রথমে রয়েছে, 1 নম্বরে রয়েছে আনসার ও ভিডিপিতে চাকরি। পদ সংখ্যা রয়েছে 428 জন। অনেকগুলো সার্কুলার এখানে বাহিনী 428টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসার শূন্য পদে শুধুমাত্র পুরুষ পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশের পুরুষ নাগরিক নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচন প্রার্থীকে 6 মাস মেয়াদী মৌখিক প্রশিক্ষণের জন্য আনসার ভিডিপি একাডেমি শফিপুর গাজীপুর যোগদান করতে হবে। এখানে কিছু শর্ত সাপেক্ষ আছে। প্রার্থীকে নিম্নলিখিত যোগ্য থাকতে হবে। শারীরিক বিবরণ পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি ও ক্ষুদ্র নয়গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ সাধারণত 32 থেকে 34 ইঞ্চি এবং ক্ষুদ্র ও নয়গোষ্ঠী প্রার্থী বা কোটায় প্রার্থীগণের ক্ষেত্রে 30 থেকে 32 ইঞ্চি। ওজন 110 পাউন্ড। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তারপরে এখানে রয়েছে বয়স আপনারা 18 থেকে 22 বছরের মধ্যে থাকতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। আপনারা তারপরে বিস্তারিত দেখে নেবেন। আমি শুধু হেডিং এবং বলে যাচ্ছি। এরপরে রয়েছে বাংলাদেশ পুলিশ নিয়োগ। আজকে অনেক রকম সরকারি চাকরির নিয়োগ রয়েছে। ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র। অনলাইনে আবেদনের সময়সীমা 6 মে 2023 খ্রিস্টাব্দ এবং আবেদনটি শেষ হবে 27 মে 2023 খ্রিস্টাব্দ। এখানেও রয়েছে কিছু কিছু আপনাদের বলে দিই। প্রার্থীর শারীরিক মাপ উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং মহিলার ক্ষেত্রে হয়তো এখানে ভুল করে লিখছে, 2টা পুরুষ লিখছে, 5 ফুট 4 ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক ক্ষেত্রে 32 ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী। দৃষ্টিশক্তি 6/6। আপনারা দ্বিতীয় পেজে তারপরে দেখে নেবেন। আপনাদের দ্বিতীয় পেজে গেলে আমি আবারও বিস্তারিত জানিয়ে দেব। এরপর রয়েছে জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো। পদ সংখ্যা রয়েছে 304 জন। আজকে সব বড় বড় চাকরির সার্কুলার রয়েছে। এখানেও মূলত কয়েকটি পদে ভাগ করা হয়েছে। 1 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল 11 থেকে 26,000 টাকা। পদ সংখ্যা 85টি। পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমান ডিগ্রি। কম্পিউটার মুদ্রাকি বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর। পদ সংখ্যা 5টি। বেতন স্কেল 11,000 থেকে 26,000 টাকা। এখানেও স্নাতক ডিগ্রি। এরপর রয়েছে 60 মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর। এখানে পদ সংখ্যা 23টি। বেতন স্কেল 10,000 থেকে 24,000 টাকা। এখানেও দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক সম্মান। এরপর রয়েছে ইউডি বা উচ্চমান সহকারী। এখানে বেতন স্কেল 9,000 থেকে 23,000 টাকা। পদ সংখ্যা 8টি। যোগ্যতা দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক ডিগ্রি। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল 9,000 থেকে 22,000 টাকা। পদ সংখ্যা 58টি। যোগ্যতা দ্বিতীয় বিভাগে
বা সমমান সিজিপিএতে এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা, পদ সংখ্যা ১টি, যোগ্যতা এইচএসসি পাস। এরপর রয়েছে অফিস সহকারী, বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা, পদ সংখ্যা ১২৪টি, এখানে যোগ্যতা লাগবে এসএসসি পাস। এরপর আপনাদের জানিয়েছি পাট ও বস্ত্র মন্ত্রণালয়ে পদ সংখ্যা ১৮৩টি। এখানে ১ নম্বর পদে রয়েছে টেইলার মাস্টার, পদ সংখ্যা ৬টি, যোগ্যতা ট্রেস মেকানিক সহ এসএসসি ভোকেশনাল বা টেক্সটাইল কোর্স সম্পন্ন হতে হবে বা সংশ্লিষ্ট ৩ বছর অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল ৯,০০০ থেকে ২২,০০০ টাকা, পদ সংখ্যা ৫৬টি, যোগ্যতা কোনো প্রথম বিভাগে এসএসসি ভোকেশনাল বা টেক্সটাইল কোর্স পাস। এরপর রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল ৮,০০০ থেকে ২১,০০০ টাকা, পদ সংখ্যা ২৬টি, যোগ্যতা বিজ্ঞান বিভাগের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী, বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা, পদ সংখ্যা ৯৫টি, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ। এরপর আপনাদের জানিয়ে দেব নিউক্লিয়াস পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডে পদ সংখ্যা ৫৩টি। ১ নম্বর পদে রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা ১টি, যোগ্যতা ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সংশ্লিষ্ট ক্ষেত্রে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বা সমমানের পদে ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স মেন্টেনেন্স, গ্রেড ৯, পদ সংখ্যা ১টি। এখানে যোগ্যতা ইলেকট্রনিক্স টেকনোলজিতে ইলেকট্রনিক্স বা ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং টেকনোলজি বা টেলিকমিউনিকেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বা সাব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে ৪ বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে। এরপর রয়েছে সিনিয়র সাব অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা ২টি, যোগ্যতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস। এরপর রয়েছে ইন্সট্রাক্টর, পদ সংখ্যা ১৮টি, যোগ্যতা এইচএসসি পাস। এরপর আপনাদের জানিয়ে দেব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা ৩৩টি, যোগ্যতা ল্যাব সহকারী, বেতন স্কেল ১০,০০০ থেকে ২৪,০০০ টাকা, পদ সংখ্যা ১৫টি, যোগ্যতা রসায়ন বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। এরপরে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদ সংখ্যা ১৮টি, এখানে বেতন স্কেল ৮,০০০ থেকে ২০,০০০ টাকা, যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস। এরপরে আপনাদের জানিয়ে দেব জগন্নাথ বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা ৬৭টি, আপনি একটু বিস্তারিত দেখে নেবেন এই সার্কুলারটি। এরপর রয়েছে ভূমি রেকর্ড বা জরিপ অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা ৩১টি। ১ নম্বর রয়েছে সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ারিং, গ্রেড ৯, পদ সংখ্যা ১টি, যোগ্যতা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা থাকতে হবে। এরপর রয়েছে হিসাব সহকারী, গ্রেড ১৬, পদ সংখ্যা ১টি, যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৬, পদ সংখ্যা ২টি। এরপর রয়েছে ডাটা কন্ট্রোল অপারেটর, পদ সংখ্যা ২৭টি। আপনাদের এরপর জানিয়ে দেব কর কমিশন কার্যালয়ে, পদ সংখ্যা ৩৮টি। এটাও অনেক বিস্তারিত আছে, আপনারা দেখে নেবেন। এরপরে আপনাদের জানিয়ে দিই, হেডিংটি শুধু জানিয়ে দিচ্ছি। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি, পদ সংখ্যা ৩০টি। এরপর রয়েছে জাতীয় মানবাধিকার কমিশন, পদ সংখ্যা ১৭টি। এরপর রয়েছে ডাচ বাংলা ব্যাংকের চাকরি। এরপর রয়েছে মাধ্যমিক ও গণশিক্ষা অধিদপ্তর, পদ সংখ্যা ১২টি এবং রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা ১৪টি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন, পদ সংখ্যা ৩৭টি। এর দ্বিতীয় পেজে আপনারা বিস্তারিত কিছু দেওয়া আছে সার্কুলার, আর তৃতীয় পেজে একটু বেসরকারি চাকরির সার্কুলার দেওয়া আছে, সেটা আপনাদের একটু জানিয়ে দিই।
এখানেও আছে কিছু সরকারি এবং বেসরকারি মিলে। জেলা প্রশাসক নরসিংদী, পদ সংখ্যা 5টি। এরপর রয়েছে ন্যাশনাল ব্যাংকের লিমিটেডের চাকরি এবং উপজেলা পরিবার পরিকল্পনায় সোশ্যাল ইসলামী ব্যাংকে চাকরি। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এর চাকরি। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতিতে পদ সংখ্যা 7টি। কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে পদ সংখ্যা 4টি। এই হলো আজকের সার্কুলার চাকরির। আর আমার ভিডিওটি যদি সবার ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, এবং নতুন যারা দর্শক আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজে তারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।